হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ ৩ জুন সোমবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রত আজ। তাই আজকের এই দিনটির ও আজকের এই একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ আজ যে ব্যক্তি নিষ্ঠার সহকারে এই অপরা একাদশী ব্রতটি পালন করবে, তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হবে। অর্থাৎ ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ও যদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। অপরা একাদশী বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী। অর্থাৎ এই ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয়ে থাকে। অপরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। এই অপরা ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। তো অনেক ভক্তবৃন্দই আজকের এই মহাপবিত্র অপরা একাদশী ব্রতটি পালন করছেন। তো তাদেরকে জানাই অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আপনারা এটি নিশ্চয় জানেন যে প্রত্যেকটি একাদশী ব্রতের তার নিজস্ব মাহাত্ম্য কথা রয়েছে এবং প্রত্যেকটি একাদশী ব্রত পালনের পাশাপাশি সেই মাহাত্ম্য কথাগুলো অবশ্যই পাঠ বা শ্রবণ করা প্রয়োজন। কারণ আমরা যখন ব্রত পালন করি, সেই ব্রত কথা পাঠ না করলে সেই ব্রতটি সম্পূর্ণ হয় না। তাই আজকেও অপরা একাদশী ব্রত পালনের পাশাপাশি এর ব্রত কথাটি অবশ্যই একটিবার হলেও পাঠ বা শ্রবণ করা প্রয়োজন। তাহলে চলুন ভক্তবৃন্দ, শ্রবণ করে নেওয়া যাক আজকের এই মহাপবিত্র অপরা একাদশীর ব্রত কথাটি। সাথে আগামীকাল 32টি স্থানের পরদিন পালনের সঠিক সময়সূচি এই ভিডিও শেষের দিকে প্রদান করব। তাহলে চলুন বন্ধুরা, শ্রবণ করে নেওয়া যাক আজকের এই একাদশীর ব্রত কথাটি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায়
ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় অপরা একাদশী, জয় রাধা কৃষ্ণ। বন্ধুরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটি অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ভালোবাসা ও নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করলে তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।